প্রশান্তদা, লিগ শিল্ড মোহনবাগান পেয়ে গেছে, পরপর টানা 2 বছর লিগ শিল্ড। নিঃসন্দেহে এটা একটা বড় পাওনা মোহনবাগানের কাছে। তবে এরপরে দিমিকে নিয়ে আলোচনা হয়েছে, কামিংসকে নিয়ে আলোচনা হয়েছে, স্টুয়ার্টকে নিয়ে আলোচনা হয়েছে, ম্যাকলারেনকে নিয়ে আলোচনা করতেই হবে, কেননা ম্যাকলারেন দলের হয়ে 10টা গোল করেছে। বিশ্বকাপার ফুটবলার, এই লিগে সর্বোচ্চ গোলদাতা, সর্বকালের 5টা সোনার বুট জয়ী ফুটবলার। যখন তিনি কলকাতায় এসেছিলেন, সমর্থকেরা নিঃসন্দেহে অনেকটা আশা ছিল, একটু হলেও আশাতে তিনি সঠিক প্রমাণিত হয়েছেন, ভুল হবে না বলটা বললে। তবে একটা প্রসঙ্গ রয়েছে, একটা সময় শুরুতে যখন ম্যাকা গোল পাচ্ছিলেন না, তখন সবাই বলছিলেন যে বিশ্বকাপার ফুটবলার এত কোটি টাকা দিয়ে আনা হয়েছে, এরকম খেললে কি করে চলবে। একটা সমালোচনার শিকার দিমিকেও হতে হয়েছে, দিমি লিগ শিল্ড ম্যাচে প্রমাণ করেছে। ম্যাকা কিন্তু গোল পেয়েছে, সেও কিন্তু প্রমাণ করে দিয়েছে যে না, ক্লাস রয়েছে, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট, এই কথাটা কিন্তু ম্যাকাও প্রমাণ করেছে। একটা সময় সমালোচিত হতে হয়েছে ফুটবলারকে, অনেক বিশেষজ্ঞরা, তোমাকেও যখন প্রশ্ন করেছিলাম তুমিও, যেহেতু খারাপ ছন্দে থাকলে যেমনটা বলা হয়, ঠিক এই ম্যাকাকে নিয়ে তোমার মতামত কী? তিনি মোহনবাগানের এই যে লিগ শিল্ড জয়ে কতটা গুরুত্বপূর্ণ অবদান বা ভূমিকা পালন করেছে? দেখো, একটা পেশাদার খেলোয়াড়, সে যখন বিশ্বকাপ খেলেছে, মেলবোর্ন সিটির মতো টিমে এসে সোনার বুট শুট পেয়েছে, হাইয়েস্ট করে, তাহলে তার স্ট্যান্ডার্ড অফ ফুটবলটা তো হাই হবেই। এই জায়গাটা মোহনবাগান সাপোর্টাররা প্রথম দিকটা, দেখো আজকে এসেই সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা খেলোয়াড় একটা অন্য দেশ থেকে এসে তার ন্যাচারাল ক্লাইমেট ছেড়ে এসে এই দেশে এসে তার অন্য ডিফারেন্ট ক্লাইমেটের সাথে নিজেকে মানানসই করাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং তার মধ্যে ম্যাকলারেনের ঘাড়ে একটা অস্ত্রোপচার হয়েছিল যতটুকু শুনেছি শুরুর দিকে, তা সেটা থেকেই ও তো ফিট হতো। অর্থাৎ একটা খেলোয়াড় ফিজিক্যাল ফিট এবং মেন্টাল ফিটনেসটা দুটো একসাথে একটা জায়গায় এলে তবেই তার সাকসেস আসে। এবং যেহেতু ওই লেভেলের প্লেয়ার, দেখো, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেছি মোহনবাগান জনতা প্রথম দিন থেকে চাইছিল যে ম্যাকলারেন করুক, কিন্তু এরা এত পেশাদার না, এরা সম্পূর্ণ নিজেকে ফিট করলো, আস্তে আস্তে টিমের সাথে মানালো নিজেকে, তারপর 10টা গোল করেছে। ওদের থেকে অনেক বেশি গোল করেছে, গোল করে হাইয়েস্ট করা রয়েছে মেলবোর্ন সিটি এফসির, মানে অন্যতম সেরা টিমের হয়ে। মোহনবাগানের মতো ক্লাবে এসে খেলছে একটা এই ধরনের বিশ্বকাপ, তার প্রতি আস্থা রাখা উচিত ছিল। মলিনা ঠিকই করেছেন, ভরসা করেছেন, আস্থা রেখেছেন, আস্তে 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 তাকে টিমে ইমপ্লিমেন্ট করেছে এবং সে তার পেশাদার খেলোয়াড় হিসেবে তার নজর কেড়েছে, রোজ দিনের পর দিন গোল করে। এবং আজকে যত দিন যাচ্ছে, শেষের দিকে ম্যাচ চলে আসছে, তত কিন্তু ম্যাকলারেন নিজেকে প্রমাণ করছেন। এবং প্রত্যেকটা ম্যাচে যে গোলের ক্ষুধা দেখতে পাচ্ছি, যে দৌড়, যে প্রেসিং দেখতে পাচ্ছি, জায়গা নেওয়া, গোলে শট মারা, প্লেসমেন্ট করা, পৌঁছে, অর্থাৎ একটা স্ট্রাইকারের যে পেনিট্রেটিভ স্ট্রাইকারের যে মেন জিনিস দরকার, সে ফিনিশিং জোনে কতটা মাথা ঠান্ডা রেখে সঠিক জায়গায় পৌঁছতে পারে, সেই জায়গাটায় কিন্তু ম্যাকলারেন নিজেকে প্রমাণ করছেন, একবার নয় বারবার। কারণ 10টা গোল করা তো চারটিখানি কথা না, মুখের কথা না, তাকে কৃতিত্ব দিতেই হবে। প্রথম দিকে একটু অসুবিধে ছিল তার শারীরিক সক্ষমতা, কিন্তু যত দিন যাচ্ছে সে নিজেকে মেলে ধরেছে এবং আরও যত খেলা সামনের দিকে হবে, সেই ম্যাকলারেনের উপর কিন্তু ভরসা করা যেতেই পারে বলেই আমার মনে হয়। একদম, অসংখ্য ধন্যবাদ প্রশান্তদা।